ওই দুইবার এবং এইবার। তারপর আমাদের অনেক অনেক প্ল্যানিং ছিল। তো এই জায়গাটার মধ্যে আমার মা বসে বসে রান্না করতো। তো আমার মা এখন হসপিটালে ভর্তি আছে। কারণ আমার আব্বু এই খাবার নিয়ে হসপিটালে যাইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সত্যি কথা বলতে মানে ভিডিও বানানোর কোনো ইচ্ছে নাই, তারপরেও বানাইতেছি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, প্রফেশনাল। তো ওই হিসাবে আপনারা আমার দর্শক, আমার ভাই বোন, আমার পরিবার, তা আপনাদের কিন্তু আমার প্রত্যেকটা জিনিস জানার অধিকার আছে। তো সেই জন্যই আমি আমার আমার জীবনের ছোট ছোট খুশি কিংবা দুঃখ কিংবা কষ্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আজকের এই ভিডিওটাও শেয়ার করতেছি। আসলে মা এমন একটা জিনিস আমি বুঝতে পারলাম। আমি আমি বাহিরে থাকি প্রায় অনেক বছর। এর ভিতরে দুইবার বাংলাদেশে আসছিলাম, ওই দুইবার এবং এইবার। সব কিছু মিলে মূলত কথা হয়েছে, মানে আমার মা আমাকে এক গ্লাস পানিও ঢাইলা খাইতে দেয় নাই। কারণ আমার মা জানে যে আমি সৌদি আরবে কখনো কাজ করিনি, আমার ম্যাডাম আমাকে দিয়ে কখনো কাজ করায় নাই। আমার আমার ম্যাডামদের বাড়িতে রান্না বান্না করার জন্য আলাদা মানুষ, কাজ করার জন্য আলাদা মানুষ, বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি, সব কিছু আলাদা আলাদা। যাই হোক, ওখানে আমি কোনো কাজ করিনি, তো মা জানে এটা। তো সেই জন্য আমি যখন বাংলাদেশে আসি, আমার মা আমাকে দিয়ে কোনো কাজ করায় না। বললামই তো, এক গ্লাস পানিও ঢাইলা খাওয়ায় না। তো এই যে আমি আমার হাজবেন্ডের বাসার থেকে যখন আসছি বেড়াইতে, আমার মা ঠিক করে রাখছে, মানে আমি আসলে মা আমাকে পিঠা বানায় খাওয়াইবো, এটা খাওয়াইবো, সেটা খাওয়াইবো, আমার হাজবেন্ডকে, আমার ভাইদেরকে, মানে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে শীতের পিঠা, এটা সেটা, মানে অনেক, মানে প্রত্যেকটা মায়ের যে মানে ইগুলা থাকে, কি বলো এটা, স্বপ্নগুলা থাকে, আশাগুলা থাকে। তো মাও সেগুলা করবে। কিন্তু আল্লাহর কি কাম, মানে আমার মার পাটা এমনভাবে, মানে এমনভাবে মার পাটা ভাঙছে, মানে একদম দুই টুকরো, একদম মানে পাও পুরা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। কি যে একটা অবস্থার মধ্যে আছে আপুরা, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। এক, আমি অনেক স্বপ্ন নিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসছিলাম ভালোবাসার মানুষটাকে আপন করে নেওয়ার জন্য। আপন করে নিছি, কিন্তু ভাগ্যের কি মানে কি বলে এটাকে, মানে আমি কিছু বুঝি না আসলে। এটা হয়তো বা আল্লাহরই খুশি। প্রথমে আব্বুর উপর দিয়ে একটা বিপদ গেল, কিন্তু আমার আব্বু ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন আবার মার উপরে বিপদ আসছে, জানি না আসলে আল্লাহর খুশি হয়তো সব কিছু। তো এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিছু করার নাই। এখন শুধু আমরা একটাই টেনশন আছি যে মার অপারেশনটা যাতে হয়ে যায়, মা যাতে ঠিক হয়ে যায়। কিন্তু যেহেতু এইটা ভাঙ্গাচোরার কাজ বা ভাঙ্গাচোরার জিনিস, তো আমার মনে হয় এটা, আমি তো আসলে এগুলো বুঝি না। তো অনেকেই বলছে যে এগুলা নাকি সুস্থ হইতে অনেক সময় লাগে, অনেক দেরি হয়, আল্লাহ ভরসা। আর সবচেয়ে বেশি জিনিসটা হয়েছে, মানে মার মার যে পাও ভাঙছে সেটা তো এক কষ্ট আছেই। আরেকটা জিনিস হয়েছে, যেমন আমি বাংলাদেশে আসছি, আসার পরের দিনই আমার বিয়ে হয়ে গেছে। তো যে কোনো কারণে ব্যক্তিগত বিষয় হাজব্যান্ডের বাড়িতে যাওয়া হয় নাই। আমরা আলাদা করে বাসা নিছি, সেইখানে আমরা নিজেদের মতো করে সংসার গুছাই নিছি। পরবর্তীতে অনেক কিছু হয়েছে, আর সেগুলো আমি বলিনি, বলবো, সময় হলে সবই বলবো। কিন্তু এই মুহূর্তে খুব খারাপ লাগতেছে, মানে বুঝলাম না আসলে কি হইতেছে আমাদের সাথে। মানে একটার পর একটা বিপদ আসতেই আছে, আসতেই আছে। তো আল্লাহর উপরে তো আর কিছু বলার নাই, কারণ আল্লাহর খুশি খুশি, হয়তো বা আল্লাহর ভালো লাগছে, সেই জন্যই আল্লাহ করতেছে, আল্লাহ ভরসা। আমি আরেকটা কথা আপুরা, আমি আমার হাজব্যান্ডের বাসা থেকে আসছিলাম বেড়াইতে। বেড়ানোর আসার 2-3 দিন পরে মার এই ঘটনাটা ঘটে। তা এখন যেহেতু আমি আমার মার একমাত্র মেয়ে, তো মাকে তো আর এইভাবে ফেলে দিয়ে যেতে পারি না। এটা তো তাহলে মানুষের মানে পর্যায়ে পড়ে না, তাই না? মা তো মাই, মার মতো কেউ হয় না। এখন তো বুঝি। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। আমার আব্বু ডাক দিছিল। আচ্ছা যাই হোক আপুরা, মানে এই এই পর্যন্ত বন্ধই রইছে। মানে নিঃশ্বাস আসতেছেও না, যাইতেছেও না, অনেক খারাপ লাগতেছে, অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে, কিন্তু বলার অনেক সময় আছে, বলবো ইনশাল্লাহ, এখন না। ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। মানুষ প্রবাস থেকে বাংলাদেশে আসে, এসে আহ, কত জায়গায় ঘুরতে যায়, কত জায়গায় বেড়ায়। আমিও চাইছিলাম, মানে আমরাও চাইছিলাম। যাই হোক, আল্লাহ ভরসা, কিচ্ছু করার নাই, বাস্তবতা মেনে নিতে হবে। তো যাই হোক, আমি এই জিনিসগুলো নিয়ে যখন কান্না করি বা শেয়ার হই আপনাদের ভাইয়ার সাথে, মানে কামাল ভাইয়ার সাথে, তখন সে আমাকে শুধু একটা কথাই বলে যে, দেখো ঝর্ণা, তুমি কান্না করো না, আসলে বিপদ বইলে আসে না, এটা একটা বিপদ। হয়তো বা আজকে তোমার মার না হইয়া তোমারও হইতে পারতো, তাই না? তো যেহেতু আজকে মার হইছে, তো এটা তো বিপদের সময়, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, তুমি টেনশন করো না। তো মানে ওই যে আমি আর কি মাঝে মাঝে কষ্ট হয় যে বাংলাদেশে আসলাম, আসার পর মা আব্বুর সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, মার সাথে ঘটলো, আবার আমাদের নতুন বিয়ে হইলো, বিয়ের পর আমরা মানে সময় কাটাতে পারলাম না, কোথাও যেতে পারলাম না। তারপর আমাদের অনেক অনেক প্ল্যানিং ছিল, ছিল বলতে কি এখনো আছে, কিন্তু ওগুলো করতে পারলাম না। তো যাই হোক, অসুবিধা নাই। এখন শুধু আল্লাহ আল্লাহ করতেছি আমার মার পাটা যাতে জোড়া লেগে যায়, মা যাতে সুস্থভাবে আবার সে তার সংসারে ফিরে আসে। আমরা আসলে চাইতেছি আমার মা পুরোপুরিভাবে সুস্থ হোক, সে যেন আগের মতো হাঁটতে পারে, সে যেন তার সংসারে এসে বসতে পারে। আমিন, আপনারাও বলেন আমিন, আল্লাহ ভরসা। আর সমস্যা নাই গিয়া। আর আমাদের মনের মধ্যে যত প্ল্যানিং আছে হবে, হয়তোবা যেটা 2 দিন আগে হইতো, হয়তোবা সেটা 2 দিন পরে হইব, আল্লাহ ভরসা, সমস্যা নাই গিয়া। কথা আছে না, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। এখন হয়তো আমার সময়টা খারাপ, তাই না? আল্লাহ ভরসা, আমার মা তো ঠিক হয়ে যাবে, ডাক্তার বলছে, সবাই বলছে মা ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। তো যেহেতু আর আরেকটা কথা, হসপিটালের মধ্যে কিন্তু আমার মার আত্মীয় স্বজন, আমার খালারা সবাই প্রতিদিন যাইতে আছে, থাকতেছে, সবাই, আল্লাহ রহমতে সবাই। আর আমার হাজবেন্ড, উনিও যাইতেছে। তারপরে সবাই 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 মার অনেক যত্ন নিতেছে, আল্লাহ ভরসা। তো আজকে আব্বু মায়েরে দেখতে যাইবো। তো আব্বু বলছিল যে ভাত নেওয়া লাগবো না, ওইখান থেকে আমি বাহিরের খাবার কিনা নিবো। তো পরে আমি ভাইয়েরে ফোন দিলাম, মানে মাহফুজরে বললাম যে মাহফুজ, ভাত কি দিমু কিনা? পরে বললো যে ভাত রান্না দিলে ভালোই হয়। তো যেহেতু আব্বু যাইবো, তো এর জন্য ভাত রান্না করে দিই। তো এখন আমার রান্না, আমার মন মানসিকতা ভালো নাই, তো সেই জন্য চাচির রান্না বসাই দিছি, চাচি রান্না বান্না করতেছে। তো এখন সবকিছু মানে চাচি সবকিছু রান্না বান্না করে, সেই সবকিছু একদম প্যাকেট ট্যাকেট করে রেডি করে দিছে। তো আব্বু নিয়ে যাইবো। তো এই ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর মানে এই যে জায়গাটা আছে না, এগুলো বন্ধ হইতেছে, মানে নানান টেনশনে, নানান চিন্তায় কোনো কিছু ভালো লাগতেছে না। আপনারা সবাই দোয়া করবেন মা যেন আগের মতো, আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায়, মা যেন সুস্থ হয়ে সে তার সংসারে ফিরে আসে, আগের মতো হাঁটতে পারে, সে যাতে ভালো হয়ে যায়। আর আমিও যাতে, কি বলবো, আসলে কিছু বলার নেই। আল্লাহ কখন কি করে বলা যায় না, এর জন্য বলবো অহংকার করা ভালো না। অহংকার খুবই খারাপ জিনিস। আমি কখনো অহংকার করিনি, আল্লাহ যেন আমার ভিতরে কোনোদিনও অহংকার আনে না, আল্লাহ ভরসা। আর এই তো, আর যাই হোক, বাসায় কেউ নাই আপুরা, বাসায় শুধু আমি আর আব্বু আর চাচি। এই তো, আমার দাদি, দাদি তো অনেক বুড়ো হয়ে গেছে, দাদিও কিন্তু পা ভাঙ্গা পড়ে রয়েছে। তো এইখানে একটা কথা না বইলে পারতাছি না, আপনাদের সাথে শেয়ার করি। মার টেনশন তো মাথায় আছেই,
না থাক, অন্য সময় করবো শেয়ার ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা যাই হোক আমার আপুরে ভাইয়েরা, তো অনেক কিছু আপনাদের সাথে আমার শেয়ার করার আছে, আস্তে ধীরে করব। তো ভিডিওটা আমি এইখান থেকে আমি বিদায় নিতেছি, কিন্তু আপনারা বিদায় নেবেন না। আব্বু ভাত নিয়ে হসপিটালে যাইতেছে মায়েরে দেখতে, ওই ভিডিও, চাচি রান্নাবান্না করতেছে, সেইগুলো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আর এই তো আল্লাহ ভরসা, মন খারাপ কিন্তু কিচ্ছু করার নাই। আর সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, আমি আমি আসলে না, আমার মানে বুক ফাইটা কান্না আইতাছে, কষ্ট লাগতেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, কিছু কিছু কমেন্ট অনেক ভালো লাগে, আর যেগুলো ভালো লাগে না সেগুলো তো আমি রাখি না। তো আমি ওই ভালো লাগতেছে না, ও কি বলবো। ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা, পুরোটা ভিডিও দেখতে থাকেন, সাথেই থাকেন, আল্লাহ ভরসা। এইখানে আমার চাচি রান্না করতেছে, কারণ মা হসপিটালে, চাচি এইখানে রান্না দাঁড়ান, এগুলো এই যে কোটাবাটি করে রাখে। আর এটা পানির বালতি, মাছ, আলু আপনাদেরকে কাছ থেকে দেখাই, টমেটো, আর এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ। আর এই যে এখানে চাচি রান্না করতেছে, মাছগুলোর প্রথমে ভাইজা নিতেছে। আর ওইটাতে কি আম্মা একটু খুইলা দেন তো, এটা তো একটু ফুলকপি। তো চাচি চাচির মতো করে রান্না করুক, আমি চাচিরে বসাই দিচ্ছি, আমি বলছি চাচি আপনি রান্না করেন। তো এই জায়গাটার মধ্যে আমার মা বৈশা বৈশা রান্না করতো। তো আমার মা এখন হসপিটালে ভর্তি আছে, আমার মার অবস্থা খুবই খারাপ, এখন রান্না বান্না করতে হবে। তো এই খাবারগুলো যাবে হসপিটালে, ভাইরা ওইখানে, মা ওইখানে। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু তোমার আব্বু মারে দেখতে যাইবো, তাহলে রান্না করে দিই, খাবারটা নিয়ে যাও, ঠিক না চাচি? আর আমাদের বাড়ির মন মানসিকতা সবার অনেক খারাপ, কিছু করার নাই এখন। এই তো তো মার কথা সবাই জিজ্ঞেস করতেছে, আম্মার কি অবস্থা, মানে সবাই জিজ্ঞেস করতেছে, মানে আমার মার কথা বলতেছে। আর এই যে এখানে ভাত রান্না করা শেষ, যেহেতু হসপিটালে খাবার দিব এর জন্য বেশি করে ভাত রান্না করছি, যাতে 2 বেলা খাইতে পারে, ঠিক না চাচি? তো চাচি চাচির মতো করে রান্না করে কাপুরা, এখন আর পুরা রান্নার রেসিপি দেখাবো না, কারণ মন মানসিকতা খুবই খারাপ। কিন্তু আপনারা আমার পরিবার, এর জন্য আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, সাবধান। বিসমিল্লাহ। আর এই যে সেই বিলাম্বু, এগুলো আনবার বিলাই গেছিলাম, এগুলা যখন আনতে গেছি তখনই আর কি যে মার সাথে এই দুর্ঘটনাটা ঘটছে। আসলে আমরা যদি বাসায় থাকতাম তারপরেও হইতো, কারণ এটা আল্লাহ তাআলা কপালে দিয়ে রাখছে, কিছু করার নাই, আল্লাহর খুশিতেই সব কিছু। তো এইগুলা গত কয়দিন, আজকে 3 দিন মনে হয়, এই 3 দিন এই পলিথিনের ভিতরে ছিল। তো এগুলো অলরেডি কিন্তু পয়সা গেছে, কারণ যদি সাথে সাথে আয়না যদি বলের মধ্যে ডালতাম তাহলে ভালো থাকতো, কিন্তু এগুলা কার ডালা কে ডালবে, আমার মন মানসিকতা ভালো না। তো এখন আমার আব্বু এগুলো এই যে সুন্দর করে বলের মধ্যে ডালছে। বিলাম্বগুলা পরবর্তীতে ফেলে দিছি, কারণ এগুলো নষ্ট হয়ে গেছে, আর এগুলোর প্রতি খাওয়ার কোনো আগ্রহ নাই, কারণ আমার মার অবস্থা খুবই খারাপ। এগুলা কে খায় বলে না, পুরা টেনশন আছি আমরা। আর এই যে এখানে এগুলো আমার আব্বু বাইর করে রাখছে, এই যে বক্স, এগুলোর মধ্যে খাবার দিমু হসপিটালে। আর এই তরকারি যেদিন মা হসপিটালে যায় পাও ভাঙ্গে, ওই দিন রাঁধছিলাম। তো এগুলো প্রায় আজকে 3 দিন আমার আব্বু খাইছে, আর চাচি ঘর থেকে আব্বুরা খাবার দিছে, খাইছে। তো এগুলো এখন আর লাগবো না, তরকারির কালার কেমন যেন হয়ে গেছে, ফেলে দিব এই তরকারি।
তো আব্বু এখন শাওয়ার নিতেছে, যাইবো আম্মা বাদ পারবে না এখন বলটার মধ্যে কি জানি রাখলাম আম্মা হয় এই বলের মধ্যেই তো তাহলে এই বলটা একটু আজার ফিরালাম তাহলে আপনি আপনার মতো করে করেন তো চাচি রান্না বান্না করুক আর আব্বা শাওয়ার নিতেছে শাওয়ার নিয়ে সে রেডি হইয়া কি বলে খাবার দাবার নিয়ে চলে যাব হসপিটালে ওইখান দিয়ে আপনাদের ভাইয়াও যাইব আপনাদের কামাল ভাইয়া মারে দেখতে এটার ভিতরে মাপু যে মুরগি পালে আপুরা তো এখন ডিম খুঁজতেছিলাম তো আব্বু বলতেছে কি এটার ভিতরে ডিম আছে নিয়ে আসো তো আমি এটা এখন তুলি বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়ান তো এই যে এখানে কোন জায়গায় জানি মুরগির ডিম আছে তা যেহেতু মায়ের দিমু তাহলে অবশ্যই পালা মুরগির ডিমই দিলে ভালো হইব ঠিক না আপুরা পালা মুরগির ডিমই দেই কিন্তু ডিম কোন জায়গায় রাখছে তো এই যে ডিম এইগুলাই মাহফুজের মুরগির ডিম এগুলাই এখন সিদ্ধ করে মারে দিমু যাতে মা খেতে পারে কারণ মার শরীর একদম দুর্বল এই মুরগির ডিমগুলাই খুব ভালো হবে আর এই যে দেখেন আমার ভাই মুরগি পালে বিসমিল্লাহির রহমানির রহিম এই আমার খালা আমার আব্বুর সাথে মোবাইলে কথা বলতেছিল এবং আব্বুকে সান্ত্বনা দিতেছে ওনারা অনেক সাপোর্ট করে আর এখানে চাচি সবকিছু বাটির মধ্যে দিয়ে দিল আব্বু এগুলো সুন্দর করে মানে বেঁধে নিতেছে যাতে এগুলো সব রেডি করে দেয় আব্বা যাক আল্লাহ পরে ফোন দিই তুই কান্না না করিস না বন্যা বালা আল্লাহ পরিশ্রম করে বাসায় যখন ফিরে এসেই দেখে উনি ওনার ওয়াইফকে কিন্তু আজকে কয়টা দিন ধরে ওনার ঘর একদম ফাঁকা আব্বুর মন খুবই খারাপ ওনার পরিস্থিতি মানে বলে বোঝানো যাইব না যাই হোক আব্বু এখন হসপিটালে যাইব তো আল্লাহ ভরসা আর বুক ফাইটা মানে কান্না আসছে তো অনেক কান্না করছি বলার বাইরে খুব খারাপ লাগতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ